মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না। ভারতের মানুষ এতটাই অসভ্য, এতটাই উগ্র, এই কারণে আজকে আপনি দেখবেন ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের মন্তব্য করেছেন, আমি মনে করি মমতা ব্যানার্জিকে ভারতের জনগণের উচিত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এবং তিনি বলেছেন তারা নাকি ললিপপ চুষবে না। তা আমরা বলতে চাই, ভারত তথা মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না। এখন দেখেন ভারত আমাদের হুমকি দিচ্ছে, একই সাথে ভারত তাদের দেশের যারা মুসলমান রয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না। সেখানে মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে একই কায়দায় তারা জবাই করে দিচ্ছে। ভারতের কূটনীতিক মিশনগুলো তারা নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে, তার নিরাপত্তা ভারত দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে নিয়মিত হামলা হয়, ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয়, এই মমতা ব্যানার্জি নিরাপত্তা দিতে পারে নাই। আবার এই মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য। আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই, তুমি নিজে তোমার দেশ তোমার রাজ্যে জনগণকে নিরাপত্তা দিতে পারো নাই, বরঞ্চ তোমার উচিত হবে জাতিসংঘের কাছে আবেদন করা, জাতিসংঘ যাতে নিরাপত্তা রক্ষী পাঠিয়ে তোমার দেশের জনগণকে নিরাপত্তা দেয়। সেই জায়গায় আমরা বাংলাদেশের জনগণ ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত। এভাবেই আমরা সহযোগিতা করব। আমরা আরও বেশি পরিমাণে শান্তিরক্ষী বাহিনী আমরা জাতিসংঘে পাঠাবো। ওই বাহিনী জাতিসংঘের মাধ্যমে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার জনগণকে নিরাপত্তা দেবে। আসলে আমরা তো উদার, আমরা সবসময় জনগণের পক্ষে। আমরা ভারতের মতো উগ্রবাদী এরকম সন্ত্রাসী সংগঠন কিংবা সন্ত্রাসবাদী দেশ নয়। আজকে দেখেন ভারত তার কূটনীতিক মিশন, হাইকমিশন, দূতাবাসগুলোতে নিরাপত্তা দিতে পারছে না। আর বাংলাদেশ সরকার তাদের দেশে যে হাইকমিশন, বিদেশি মিশন, দূতাবাস, এগুলোতে সর্বাত্মক নিরাপত্তা তারা জোরদার করেছে এবং নিশ্চিত করেছে। আজকে দেখেন বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক ফেড আপ, অনেক উত্তেজিত। তারাও কিন্তু ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ দিয়েছিল, কিন্তু আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে যেতে দেয় নাই। আমরা রাষ্ট্রীয় বাহিনীর যে ভূমিকা, এই ভূমিকাকেও স্যালুট জানাই। আবার জনগণের ভিতরে যে দেশপ্রেম, যে তারুণ্যের তেজ, এটাকেও আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। দুটোই বাংলাদেশে এই মুহূর্তে জরুরি। সব দিক দিয়ে আমরা বিবেচনা করে যদি বলতে হয়, আজকে দেখেন জনগণ চাইলে ভারতীয় দূতাবাস ধরেন যে সেখানে হামলা চালাতে পারতো, সেখানেও একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি করতে পারতো, কিন্তু জনগণ সেটা করে নাই। জনগণও এখানে অনেক উদারতা দেখিয়েছে, এখানে অনেকটাই প্যাশেন্সের পরিচয় তারা দিয়েছে। এটা কিন্তু ভারতে আপনি পাবেন না। ভারতের মানুষ এতটাই অসভ্য, এতটাই উগ্র, এই কারণে আজকে আপনি দেখবেন ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, ভারতের কোনো প্রতিবেশী দেশ নেই। ভারতের পাশে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, প্রত্যেকটা দেশ ভারতকে উৎখাত করেছে, ভারত থেকে বিতাড়িত হয়েছে। কারণ ভারতকে বন্ধু বানালে তারা নিজেরা এতটাই বিপদে পড়ে, এজন্যই ভারতকে কেউ বন্ধু বানাতে চায় না। ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র ভারতের বন্ধু দেশ ছিল বাংলাদেশ। এই বাংলাদেশও গত 5ই আগস্ট ভারতকে উৎখাত করেছে, ভারতকে এক প্রকারের পিছন থেকে ধাক্কা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি ভারতকে প্রশ্ন করেন, আপনি কি এমন দেশ, কি এমন রাষ্ট্র যে আপনার কোনো বন্ধু রাষ্ট্রই নেই, বন্ধু দেশেই নেই? নেপালের মতো ছোট্ট দেশ, ভুটানের মতো ছোট্ট দেশ, তারাও ভারতকে সহ্য করতে পারে না। আপনি জানেন নেপালে 80% হিন্দু, অর্থাৎ একটা হিন্দু রাষ্ট্র। নেপাল হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতকে সহ্য করতে পারে না, ভারতকে তার দেশ থেকে বিতাড়িত করেছে। সেই জায়গায় বলতে হয় ভারত আসলে কোনো সভ্য দেশ নয়, সভ্য রাষ্ট্র নয়, এটি একটি ফ্যাসিবাদী, উগ্রবাদী রাষ্ট্র।